সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে সকল শিক্ষার্থী বন্ধুরা আজকের অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছো তাদেরকে নিয়ামতপুর অনলাইন স্কুলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তোমরা ঘরে আছো এবং নিরাপদে আছো, পাশাপাশি ঘরে থেকেই আমাদের এই লাইভ ক্লাসগুলো দেখছো এবং উপকৃত হচ্ছ। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সামনে উপস্থিত আছি আমি মোহাম্মদ মোসাদ্দেক হোসাইন, রিসোর্স টিচার, গণিত, বাসুদেবপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, নিয়ামতপুর, নওগাঁ। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর গণিত বিষয়ের দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ এর অনুশীলনী 12.2 থেকে আর গুণন পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছিলাম প্রতিস্থাপন পদ্ধতি ও অপনয়ন পদ্ধতি নিয়ে। আজকে আমরা আলোচনা করব আর গুণন পদ্ধতি সম্পর্কে। তো চলো দেখে নেওয়া যাক। অনুশীলনী 12.2 এর আর গুণন পদ্ধতি সম্পর্কে আমরা জানব। আর গুণন পদ্ধতি। তো যেহেতু আমরা দুই চলক বিশিষ্ট সরল সহজ সমীকরণ নিয়ে আলোচনা করতেছি, অবশ্যই তোমাদের মনে আছে যে এখানে চলক থাকবে কয়টা? দুইটা, x এবং y। ঠিক আছে, এর জন্য আমরা এটাকে বলতেছি দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের আরেকবার বলে নিচ্ছি যে একটা সমীকরণ, দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ যখন আমরা সমাধান করব, কয়েকটা পদ্ধতিতে করা যায়। যদি উল্লেখ করা না থাকে যে তোমাকে কোন পদ্ধতিতে সমীকরণটি সমাধান করতে হবে, সেই ক্ষেত্রে আমরা তিনটা পদ্ধতিতে করতে পারি। এটা হলো প্রতিস্থাপন, অপনয়ন, আর একটা হলো আর গুণন। অনেক সময় আর গুণনকে বজ্র গুণন পদ্ধতি বলা হয়। তো অলরেডি আমরা দুইটা দেখে নিয়েছি, প্রতিস্থাপন এবং অপনয়ন। আজকে আমরা দেখব আর গুণন পদ্ধতি। এখন এই আর গুণন পদ্ধতি সম্পর্কে কিছু ফর্মুলা আমরা দেখে নেব আগে। তো আসো দেখে নিই আমরা। তো এখানে দুইটা সমীকরণ আগে আমরা লিখে নেব। এখানে দেখো a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0। এটা একটা সমীকরণ। এটা হলো দুই চলক বিশিষ্ট সমীকরণ। আমরা সমীকরণ নেব কয়টা? দুইটা। আর একটা সমীকরণ নেব a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল 0। দুইটা সমীকরণ আমরা নিয়ে নিয়েছি। এখন এই সমীকরণ কে আমরা আর গুণন পদ্ধতিতে কিভাবে নিয়ে আসা যায় সেটা সম্পর্কে দেখব এখানে। তো খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুইটা সমীকরণ আছে, 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে আমরা সমাধান করব কিভাবে? যে x এর সহগ, এখানে আগে চিন্তা করো যে x এর সহগ কি আছে? a1, এখানে x এর সহগ a2, y এর সহগ b1, এখানে y এর সহগ b2, আর এগুলো কি বলা হচ্ছে? কনস্ট্যান্ট বা ধ্রুবক। ঠিক আছে, তো প্রথমত আমরা এখানে লিখব x। দেখে নাও তিনটা টার্ম হবে এখানে, আর তিনটা রেশিওতে বা অনুপাতে আমাদের নিয়ে আসতে হবে। একটা হলো x, y, আর হলো কনস্ট্যান্টের জন্য আলাদা। ঠিক আছে, এবার যখন আমরা আর গুণন পদ্ধতি নিয়ে অঙ্ক করব, সেক্ষেত্রে কি করতে হবে? x আমরা কি করতেছি, এখানে x এর যখন আমরা সহগ নিয়ে কাজ করব, সেক্ষেত্রে x নিয়ে কাজ করলে x টার্মটা আমরা বাদ দিয়ে দেবো টোটালি, এটা আমরা নিব না। সেক্ষেত্রে কি করব? দেখো এখানে কি কি থাকতেছে? b1y প্লাস c1 আর b2y প্লাস c2, এই দুইটা টার্ম নিয়ে আমাদের কাজ করতে হবে। তো এখানে যখন আমি x এর সাপেক্ষে লিখব, সেক্ষেত্রে কি হবে? উপর থেকে নিচের দিকে আসবে। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, কি বলছে? b y এর সহগ কার সাথে গুণ হবে? এখানকার কনস্ট্যান্টের সঙ্গে। তাহলে উপর থেকে কোথায় আসবে? নিচের দিকে। তার মানে আমরা এখানে লিখতে পারি b1 c2, আর এখানে ফর্মুলার একটা মাইনাস চিহ্ন হবে। এবার আমরা কি গুণ করব? এই y এর সহগকে কনস্ট্যান্টকে গুণ করব। এটা বোঝার সুবিধার্থে আমি এখানে দ্বিতীয়বার যেহেতু আমি দুইটা টার্ম দিয়ে রাখতেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হয়। এক
আর যেহেতু অ্যারো চিহ্ন দিয়েছি ওখানে মানে প্রথমবার শুরু। আমরা কিভাবে করছি, উপর থেকে নিচে আসলাম এবং নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে যাওয়ার জন্য আমরা দুইটা টার্ম এখানে ইউজ করছি তোমার জন্য বুঝতে সুবিধা হয়। তাহলে এখানে আমরা লিখবো b2 আর হলো c1, ঠিক আছে। তাহলে x এর টার্মটা আমরা পেয়ে গেছি। এখন আমরা কি বের করব, y। তো y এর জন্য আমি তোমাদের সুবিধার জন্য এখানে ইকুয়েশনটা আমরা লিখে নিচ্ছি। a1x plus b1y plus c1 equal 0, a2x plus b1y plus c2 equal 0। তো প্রথম তাতে আমরা x বাদ দিয়ে টার্মটা বাদ দিয়ে কাজ করছি। এবার আমরা যদি y নিয়ে কাজ করব, তাহলে এই y টার্মটা কিন্তু বাদ দিয়ে আমরা কাজ করব। তো তোমাদের বোঝানোর সুবিধার্থে এখানে আমি আরেকটা এই ওয়াইটাকে বাদ দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে কি হবে, আগে আমরা খেয়াল করো যে উপর থেকে নিচে আসছিলাম, গুণ করছে আড়াআড়ি গুণ। আর এখন আমরা কি করব, নিচ থেকে উপরের দিকে। তাহলে এটা হবে এইভাবে গুণ, a1 a2 এর সঙ্গে c1 গুণ, আর এখানে হবে এই পাশে গুণ। দেখো তাহলে এখানে কি পাচ্ছি আমি, প্রথমটা a2 গুণন c1, a2 গুণন c1 সূত্রের মাইনাস, এবার হবে কি a1 গুণন c2 গুণন c2। দেখো আসলে এটা আমরা r গুণন কেন বলতেছি, দেখো এটা ক্রস সেকশন আসলে এই জন্য কিন্তু এটাকে আমরা r গুণন বলছি। এখন আমরা কাজ করব কনস্ট্যান্ট নিয়ে। একইভাবে আমরা আরেকবার লিখে নেব এখানে a1x, এটা জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখছি, এটা তোমাদের সমাধান করার সময় লেখার প্রয়োজন নাই, জাস্ট বোঝার জন্য আমি লিখে দিচ্ছি। এখানে b2 হবে প্লাস c2 ইকুয়াল 0। এখন দেখো এর আগে কি করছি, x টার্মকে একবার বাদ দিয়েছি, y কে বাদ দিয়েছি, এখন কি কনস্ট্যান্টটা আমরা বাদ দিয়ে লিখব। তাহলে কনস্ট্যান্টটা ধরো এটা নাই, এটা কি বলছে, এটা নাই। সেই ক্ষেত্রে পুনরায় আগে প্রথমে যেভাবে লিখছিলাম উপর থেকে নিচে, তার মানে আমরা কি করব, a1 গুণন b2 মানে এইটা হবে। তাহলে এখানে আমরা লিখব j1 গুণন b2 মাইনাস, এবার আমরা এই আড়াআড়ি গুণ করব। তাহলে এখানে কি আছে a2 আর এখানে হলো b1, তাহলে আমরা লিখতে পারি a2 ইনটু b1। এই যে দেখো আমরা তিনটা রেশিও কিন্তু পেয়ে গেছি, তিনটা অনুপাত কিন্তু পেয়ে গেছি আমরা। এটা কিভাবে পেলাম আমি আবারও বলছি, যে দুই চলক বিশিষ্ট দুইটা সমীকরণ আমরা এখানে নিয়েছি এবং এদের চলক কিন্তু দুইটা থাকতে হবে, x এবং y। তো প্রথমে আমরা কি করছি, x টার্মটাকে বাদ দিয়েছি, বাদ দিয়ে x এর সাপেক্ষে কি করছি আমরা b1 গুণন c2 উপর থেকে নিচে, এরপর আমরা কি করছি নিচ থেকে উপরের দিকে b2 গুণন c1, এটা কিন্তু আমরা এখানে লিখছি। এবার আসো এখানে কি করছি, আমরা y টার্মটাকে বাদ দিয়েছিলাম, দিয়ে তার কি থাকতেছে a2 গুণন c1 নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে গুণ করে আমরা এই ইকুয়েশনটা পেয়েছি। কনস্ট্যান্টটা সেম আগেরটার মতো, শুধু এটা বাদ দিয়ে দেখো যে উপর থেকে নিচে কি হবে, x এর সহগের সাথে এখানে y এর সহগ গুণ করছি, আর এখানে x এর সহগের সাথে উপরের y এর সহগটা আমরা গুণ করে এখানে বসাই দিয়েছি। তার মানে আমরা তিনটা অনুপাত কিন্তু এখানে পেয়ে গেছি। তো এটাকে আমরা মানে যেহেতু সমান লিখছি, x by b1 c2 minus b2 c1 equal y by a2 c1 minus a2 a1 c2 equal 1 by a1 b2 minus a2 b1। এটা যেহেতু সমান লিখছি, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, দেখো x by b1 c2 minus b2 c1 equal কিন্তু আমরা এটা লিখতে পারি a1 b2 minus a2 b1, ঠিক আছে। অনুরূপভাবে তাহলে আমরা কি করতে পারি, অনুরূপভাবে আমরা এই টার্ম সমান এটা লিখতে পারবো, তাহলে y by a2 c1 minus a1 c2 equal 1 by এই টার্মটা আমরা লিখে দেব এখানে a1 b2 minus a2 b1। দেখো ধরো এটা আমরা কিন্তু ফর্মুলা পেয়ে গেছি, এটা কিন্তু সূত্র, কিন্তু জাস্ট এখন যেটা করতেছি এটা তোমাদের টার্মটা দেখাচ্ছি, যেটা
যদি এইটাই সমাধান দেওয়া থাকে করতে বলে সেক্ষেত্রে আমরা x এর মান কিন্তু এখান থেকে বের করতে পারবো। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে x এর মানটা বের করব। এটা উপর নিচে গুণ করো, x দিয়ে এটাকে গুণ করব আর এটা দিয়ে উপরটাকে গুণ করব, তাহলে x ইনটু a1 b2 মাইনাস a2 b1 ইকুয়াল এই টার্মটা দিয়ে এটাকে গুণ করলে যেহেতু 1 আছে মানে ওইটাই হবে b1 c2 মাইনাস b2 c1। তারপর অতএব আমরা কি x সমান কি লিখতে পারি, এখানে x এর এই পাশে যেটা সেটা ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে b1 c2 মাইনাস b2 c1 ডিভাইডেড a1 b2 মাইনাস a2 b1। এটা কিন্তু x সমান আমরা পেয়ে গেছি। এখন অনুরূপভাবে y সমান আমরা বের করব, তাহলে y দুইটা এটা পাশাপাশি গুণ হবে আড়াআড়ি, তাহলে y গুণন a1 b2 মাইনাস a2 b1। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার এটাতে আমরা কি গুণ করব উপর নিচে a2 c1 মাইনাস a1 c2। তাহলে এখান থেকে আমরা তাহলে y ইকুয়াল টু কি লিখতে পারি, ওদের y ইকুয়াল a2 c1 a1 c2 ডিভাইডেড এটা কিন্তু ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে লিখতে পারি a1 b2 মাইনাস a2 b1। দেখো আমরা x এবং y এর মান কিন্তু পেয়ে গেছি, সেক্ষেত্রে আমরা এটার অ্যানসার লিখতে পারি যে নির্ণয় সমাধান x ইকুয়াল এত এবং y ইকুয়াল এত। ঠিক আছে, এটা জাস্ট আমি সমাধান করে দেখালাম, কিন্তু আমাদের এখানে মূল ফর্মুলাটা কিন্তু এটা ব্যবহার করে আমরা কিন্তু ওই অন্যান্য অনুশীলনের অঙ্কগুলো সমাধান করব। ঠিক আছে, এবার এটা ছাড়াও আরেকটা পদ্ধতি আছে। তোমাদের কাছে অনেক সময় তো প্রবলেম মনে হচ্ছে যে একবার আমি বলতেছি উপর থেকে নিচে, আবার নিচ থেকে উপরে গুণ করা। ঠিক আছে, আবার এখানে বলতেছি এটা নিচ থেকে উপরে গুণ করছে, এখানে উপর থেকে নিচে। এটা নিয়ে হয়তো একটু কনফিউজ হতে পারো তোমরা, এই জন্য আমরা দ্বিতীয় আরেকটা পদ্ধতি ব্যবহার করব, ওইটা তো আশা করি অত সহজ হবে তোমাদের কাছে। তো দেখো এটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, আমরা ইকুয়েশনটা আবার এটাকে রাখতেছি, এই ইকুয়েশন দিয়ে কাজ হবে। তাহলে a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, আর এখানে হবে b2y প্লাস c2 ইকুয়াল 0। এটাও কিন্তু দুইটা সমীকরণ। আগেরটা থেকে আমরা কি বলছিলাম, একটা টার্মকে বাদ দিয়েছিলাম, যে x কে বাদ দিয়ে লিখছিলাম, একবার y কে বাদ দিয়ে লিখছিলাম, আর একবার হলো কনস্ট্যান্টকে বাদ দিয়ে। কিন্তু এবার আমরা এই পদ্ধতিতে যাব না, আমরা জাস্ট সবগুলো নিয়ে কাজ করব। ঠিক আছে, সবগুলো নিয়ে কাজ করার জন্য খেয়াল করো, এখানে x এর প্রথম সমীকরণে x এর সহগ a1, y এর সহগ b1 আর কনস্ট্যান্ট হলো c1। অনুরূপভাবে এখানেও a2 b2 আর হলো c2। তো এটা সমাধান করার জন্য আমি সহগগুলোকে আলাদা করে নিব। দেখো কি রকম, এখানে x এর সহগগুলো আগে লিখছি, এখানে কি আছে a1 আর এখানে হলো a2। এরপর আমরা y এর সহগগুলো, y এর সহগ ওখানে কি আছে b1 আর এখানে হলো b2, আর এখানে কনস্ট্যান্ট যা আছে সেটাই হবে। তাহলে এখানে কি হবে c1 c2। এটা দেখো আমাদের লেখা শেষ, কিন্তু এখানে আমরা x এবং y এর সহগ পুনরায় রিপিট করব, মানে লিখব এখানে আরেকবার। তাহলে কি লিখব a1 a2 আর y এর সহগ কি b1 b2। এটা আমরা লিখে নিলাম, লিখে নিয়ে এই টার্মটাকে আমরা বাদ দেব, এটাকে কি করব বাদ দিয়ে সাইড করে লিখব। তো এখান থেকে আরেকটা কথা আমি বলে রাখি, যে একটা সমীকরণ সমাধান করতে গেলে কিন্তু এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে, যে ax প্লাস bx প্লাস c ইকুয়াল 0। মানে এই ফরম্যাটে যদি না থাকে তাহলে কিন্তু আমরা সমাধান করতে পারবো না। দেখো এখানে এই ফরম্যাটটা ঠিকই আছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারবো। এখন আসো x নিয়ে কাজ করবো, এখানে y
আচ্ছা, এবার আগেরটার মতো কিন্তু এখানে ঝামেলা নেই, এখানে আছে একভাবে আমরা গুণ করতে পারবো উপর থেকে নিচে b1 গুণন c2, তাহলে b1 গুণন c2 মাইনাস, এবার কি করবো নিচ থেকে উপরের দিকে b2 গুণন হলো c1, b2 গুণন c1, এবার y এখানে হয়েছে এখান থেকে পাশাপাশি যোগ, তাহলে c1 গুণন a2, তাহলে আমরা এরপরে লিখবো c1 গুণন a2, c1 গুণন a2, এখানে মাইনাস হবে এবং এইটাকে উপরের টার্মকে গুণ করব, তাহলে এখানে কি c2 আছে আর এখানে কি আছে a1, তাহলে c2 a1, এবার এটাকে গুণ করো a1 দিয়ে আমরা কি করব b1 b2 কে গুণ করব, এখানে হবে a1 b2 মাইনাস মাইনাস সূত্রের, এবার আমরা তাহলে বাকি থাকলো কোনটা a2 দিয়ে আমরা কাকে গুণ করব b1 কে, a2 দিয়ে b1 কে আমরা এখানে গুণ করে দিলাম। দেখো আগেরটার মতো কিন্তু এখানে এটা না যে x বাদ দিয়েছে y বাদ দিয়েছে অপশন কিন্তু এখানে নেই, এখানে জাস্ট একটু খেয়াল রাখো যে এই সবগুলোকে আমরা আগে পাশাপাশি সাজাই নেব, নেওয়ার পর লাস্টে এই অপশনে যেটা আবার x এবং y এর সহগটা ওখানে রিপিট করব, করার পরে প্রথম যে অপশনটা যে সহগটা থাকবে এই সহগটাকে আমরা সাইড করে নেব, এটা বাদ দেব, দেওয়ার পর কি করব এখান থেকে উপর থেকে নিচে গুণ, নিচ থেকে উপরে গুণ হবে, আবার উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, নিচ থেকে একই পদ্ধতি, এটা কিন্তু মানে দুইটা আগের যেমন দুইটা পদ্ধতি ব্যবহার হচ্ছে কিন্তু ওইটা হবে না, একই পদ্ধতি হবে, তো এটা আমার মনে হয় যে তোমাদের বুঝতে সুবিধা হবে এই পদ্ধতিটা ফলো করলে, দুই পদ্ধতিতে অঙ্ক করতে পারবে। তাহলে একটু খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, আগে আমরা যে মানটা বের করছিলাম ওটার সাথে একটু মিলানোর চেষ্টা করি। দেখো আগে কি পেয়েছিলাম x বাই b1 c1 মাইনাস b2 c1, এখানে কি কোনো মানের পরিবর্তন হচ্ছে কিনা একটু খেয়াল করে দেখো, যেটা আমরা দ্বিতীয় পদ্ধতি, এটা কিন্তু প্রথম পদ্ধতি, তাহলে x বাই b1 c2 মাইনাস b2 c1, একটু চেঞ্জ আসবে কিন্তু ফলাফল কিন্তু আমরা ঠিকই পাবো। এখানে দেখো কি y বাই a2 c1 মাইনাস a2 a1 c2, এখানে আছে a2 c1 আর এখানে c1 a2 একই জিনিস, যেহেতু গুণ আকারে আছে ওই জন্য এরা একই দুই ভাবে লিখতে পারি আমরা। এবার পাশাপাশি দেখো এখানে এখানে a1 c2, এখানে c2 গুণন a1, এটাও কিন্তু একই কথা, আর পাশে এখানে যা আছে এটাও দেখো a1 b2 মাইনাস a2 এখানে পাইছি b1 তার মানে ঠিক আছে, এই পদ্ধতিতে সমাধান করলে আমাদের কিন্তু সমাধান হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা অনুশীলনের 7 নম্বরের অঙ্কটা সমাধান করার চেষ্টা করব। তো চলো সবাই অনুশীলনের 7 নম্বর অঙ্কটা ফলো করি। সাত নম্বর অঙ্কে কি দেওয়া আছে, লেখা আছে twice x plus 3y plus 5 equal 0, 4x plus 7y plus 6 equal 0, এটা আমাদের সমাধান করতে বলা হয়েছে। যেহেতু আমাদের সমাধান করতে বলা হয়েছে আর গুণন পদ্ধতিতে, যেন আমরা এটা কি করব আর গুণন পদ্ধতি, তো সমাধান করার সুবিধার্থে এটাকে আমরা একটা সমীকরণ দিয়ে নেব, প্রথমটাকে দেব 1 নম্বর সমীকরণ, দ্বিতীয়টাকে 2 নম্বর, এরপর আমরা লিখব যে 1 ও 2 নং সমীকরণকে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই কি পাচ্ছি, এখানে প্রথম পদ্ধতি আমি আগে অ্যাপ্লাই করব, যে x বাদ দিলাম y বাদ দিলাম, ওই ইকুয়েশনের মাধ্যমে সলিউশন করব। তো এখানে দেখো যে প্রথমে আমরা বাদ দিব, x1 টার্মকে নিয়ে কাজ করব না, থাকে y, তাহলে এখানে x ডিভাইডেড
মনে করো এটা নাই, তাহলে আমরা কি বলছিলাম উপর থেকে নিচে গুণ। এই 3 দিয়ে এই 6 কে গুণ করলে কত হয়? 3 6 18, সূত্রের মাইনাস এবং নিচ থেকে উপরে 5 সাথে কত? 35। আচ্ছা, তাহলে এই টার্ম শেষ। এখন আমরা ওয়াই টার্ম নিয়ে কাজ করব। তাহলে ওয়াইটা বাদ দেব, তাহলে কি হবে? এখানে x আর এটা নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা এখন এর আগেটা কি করলাম? উপর থেকে নিচে, আর এখন এটা হবে নিচ থেকে উপরে। তাহলে এই 4 দিয়ে 5 কে গুণ করলে হয় 4 5 20, সূত্রের মাইনাস এই 2 দিয়ে 6 কে গুণ করলে কত হয়? 12। এরপরে 1 কনস্ট্যান্ট নিয়ে কাজ করব। এবারে এটা বাদ দেব, বাদ দিলে হয় আমরা এটা আগের পদ্ধতিতে যাব, উপর থেকে নিচে। তাহলে 2 দিয়ে রেখে গুণ করলে কত হবে? দেখো 7 2 14 মাইনাস এই 3 4 12। এখন এটাকে আমরা একটু সমাধান করে নিই। x বাই এখানে বিয়োগ করলে হবে -17 ইকুয়াল, এখানে বিয়োগ করলে হয় 8, এখানে হবে 2। যেহেতু তিনটা রেশিও আমরা পেয়ে গেছি এবং পরস্পর কিন্তু সমান, সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি যে x বাই -7 ইকুয়াল 1/2। অনুরূপভাবে আমরা কি লিখতে পারি? y বাই 8 ইকুয়াল 1/2। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করে নিব। তাহলে এটা আড়াআড়ি গুণ করে দাও, তাহলে 2x গুণন এটা দিয়ে -17 দিয়ে 1 কে গুণ করলে হয় -17, অতএব x ইকুয়াল কত? -17 ডিভাইডেড 2। এখানে আমরা কি পাবো? তাহলে আড়াআড়ি গুণ করে 2 দিয়ে y কে গুণ করলে কি হয়? 2y, আর 8 দিয়ে 1 কে গুণ করলে হয় 8, অতএব y ইকুয়াল আমরা লিখতে পারি 8/2। কাটাকাটি করলে এখানে হয় 4, তাহলে এখানে পাইলাম আমরা y ইকুয়াল 4। তাহলে আমরা এখানে এটা লিখতে পারি নির্ণয় সমাধান x y ইকুয়াল, আমরা x এর মান কি হয়েছে? -17 ডিভাইডেড 2, y এর মান 4। এটা কিন্তু সমাধান। এটা আমরা করলাম প্রথম পদ্ধতিতে। এরপর আমরা দ্বিতীয় পদ্ধতি যেটা দেখলাম ওইটা নিয়ে একটু আলোচনা করব, মানে সহগ নিয়ে কিভাবে কাজ করতে হয়। আশা করি এটা বুঝতে পারছো। আমি আবারও বলতেছি যে এখানে জাস্ট কি করছি? x টার্মকে বাদ দিয়ে y এর সহগ দিয়ে এই কনস্ট্যান্টকে গুণ করছি প্রথমে উপর থেকে নিচে, এই সহগ দিয়ে এই কনস্ট্যান্টকে গুণ করছি নিচ থেকে উপরে। কাজ শেষ। এবার y এই টার্মটা বাদ দিয়ে আমরা কি করব? ধরে নাও এটা নাই, তাহলে কি হবে? নিচ থেকে উপরে 4 দিয়ে 5 কে গুণ করছি 4 5 20, 2 দিয়ে 6 কে গুণ করছি 6 2 12। এখন কনস্ট্যান্ট নিয়ে কাজ করছে, এটা নাই, তার মানে কি হবে? 2 দিয়ে 7 দিয়ে গুণ করলে হয় 14, আর 4 দিয়ে 3 কে গুণ করলে হয় 12। অনুরূপভাবে এখানে আমরা ক্যালকুলেশন করে এই অ্যানসারটা পেয়েছি। এখন আমরা অনুশীলনে আরেকটা অঙ্ক দেখব, সেটা হলো 9 নম্বর অঙ্ক। 9 নম্বরে কি লেখা আছে দেখো, একটু ডিফারেন্ট এটা। এখানে দেওয়া আছে x প্লাস 2y ইকুয়াল 7, আর এখানে 2x মাইনাস 3y ইকুয়াল 0। এখানে দেখো আগের যে সমীকরণটা আমরা করছি আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তো এখানে কিন্তু কনস্ট্যান্ট নাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? একটু চেঞ্জ করে নিতে হবে। এটাকে আমরা লিখবো x প্লাস 2y মাইনাস 7, ওইটা এই পাশে আমরা নিয়ে আসবো। এখানে 0, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। 2x মাইনাস 3y, এখানে দেখো কনস্ট্যান্ট নাই, তার মানে আমরা এখানে 0 লিখতে পারি, প্লাস 0 ইকুয়াল 0। এই সমাধানটা করার জন্য অবশ্যই আমাদের ডান পক্ষে 0 নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো এটা পেয়ে গেলাম। এটাকে আমরা সহগের সাথে কাজ করি, মানে দ্বিতীয় পদ্ধতি। খেয়াল করে এখানে সহগ x এর সহগ কি আছে? এখানে 1, আর এখানে 2। y এর সহগ এখানে কত? 2। 3 এর সহগ এখানে কত আছে? -3, আর এখানে আছে -7, আর এখানে কত আছে? 0। এই x এবং y এর সহগটাকে আবার রিপিট করব আমরা, 1 2, এখানে আছে 2, আর এটা হলো -3। এটাকে আমরা বাদ দিলাম, এটা বাদ দিয়ে লিখবো। তাহলে দেখো এটা সমাধান কি করতে পারি?
তাহলে y আর এখানে হলো 1। ওই যে দ্বিতীয় পদ্ধতি কি বলছেন, উপর থেকে নিচে গুণ, 2 দিয়ে 0 কে গুণ করলে কত হয় 2 মাইনাস সূত্রের মাইনাস। এখন আমরা কি করব, নিচ থেকে উপর দিকে গুণ, 0 গুণন 1। এবার এটা উপর থেকে নিচে, তাহলে 1 ইনটু মাইনাস 3 সূত্রের মাইনাস, এটা দিয়ে এটাকে গুণ করব, 2 গুণন 2। ঠিক আছে, এটাকে আমরা সমাধান করে নিই। তাহলে x এখানে 2 দিয়ে 0 কে গুণ করলে 0 মাইনাস, আর এখানে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 3 7 21, এবং ওই প্লাসে মাইনাসে এখানে মাইনাস, তার মানে 21 মাইনাস 21। আর এখানে পাবো আমরা মাইনাস 14, 7 দিয়ে 14 মাইনাস, আর এখানে 0 সাথে 1 গুণ করলে 0 হয়, ইকুয়াল 1 বাই এটা মাইনাস 3, যেহেতু মাইনাস 3 আছে 1 দিয়ে গুণ করলে এটা হয়, আর এখানে হবে মাইনাস 4। আচ্ছা, এটা সমাধান হচ্ছে 21 y বাই মাইনাস 14 ইকুয়াল, এটি দুটো যোগ হয়ে যাবে, যেহেতু দুটো মাইনাস, তার মাইনাস 7। এখন আমরা এটাকে আলাদা করে নেব। x এর জন্য কি করব, যেহেতু তিনটা টার্ম সমান হচ্ছে আমরা এখানে 1/7, তাহলে এখানে x সমান আমরা লিখতে পারি, দেখো আড়াআড়ি গুণ করলে 7x এখানে আসে, এখানে 7x, আর এটা আসে হলো -21। তাহলে অতএব x সমান আমি লিখতে পারি কি, এই 7টা এবার ভাগ হয়ে যাবে, -21 ডিভাইডেড 7 ডিভাইডেড 7। অনুরূপভাবে আমরা এখানে লিখতে পারি y বাই -14 ইকুয়াল 1 বাই -7। তাহলে এখানে আড়াআড়ি গুণ করলে কি হয়, -7y ইকুয়াল -14। অতএব y ইকুয়াল আমরা লিখতে পারি -14 ডিভাইডেড -7, এখানে মাইনাস মাইনাস কেটে যায়, 7 হলো কত 14, তার মানে এখানে কি পেলাম 2। তার মানে আমি এখানে লিখতে পারবো নির্ণয় সমাধান। অতএব নির্ণয় সমাধান xy ইকুয়াল, এখানে পাচ্ছি -21 ডিভাইডেড 7 কমা এখানে 2। এটা দেখো আমাদের সমাধান হয়ে গেছে। আমরা দুইটা পদ্ধতিতে দেখালাম, তোমরা এই পদ্ধতিগুলো ফলো করে পরবর্তী অঙ্কগুলো করবা। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।